ওনারা চলে আসছেন আর এখানে টাকা গরুরও পেমেন্ট দেওয়া হচ্ছে। আর আপনার ছেলেও এই ভিডিও দেখবেন ইয়ের থেকে সৌদি আরব থেকে উনিও দেখবেনই। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন দর্শক? আজকে একটি গরু বিক্রি করছিলাম মানে ভিডিওর মাধ্যমে, যেটা আপনারা আগে দেখছেন। আজ হচ্ছে 17 মে 2024 রোজ শুক্রবার। আর গরুটি দেখার জন্য বা নেওয়ার জন্য সরজমিনে উনি আসছেন সিলেট থেকে। তো আমরা ওনার সাথে কথা বলবো এবং সিলেট গোলাপগঞ্জ থানা। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? জি ভালো ভাই। আচ্ছা, আপনার ছেলে তো সৌদি আরব থেকে কিনছে না? আমার ছেলে সৌদি আরব থেকে। আচ্ছা, তো আমরা মানে এই গরুটা আপনাদের দেখানোর চেষ্টায় আর কি নিয়ে আসছি। তো ওনার তো পছন্দ হয়েছিল ইয়ের থেকেই, তারপরেও কিন্তু ওনারা বলছে আমরা একটু সরজমিনে যাব, যায় এলাকাটাও দেখবো, আর বিশেষ করে আরও কিছু গরু ভবিষ্যতে যাতে নিতে পারে আর আমাদের উপরে রাস্তা রাখতে পারে, এই জন্য ওনারা সরাসরি আসছেন। গোলাপগঞ্জ কোন জায়গা থেকে আসছে? পৌরসভা 4 নম্বর ওয়ার্ড। আচ্ছা ঠিক আছে। তো গরু কেমন দেখলেন, কি পরিস্থিতি বলেন দেখে, একবার মনের থেকে বলেন। আপনার ভিডিওতেই আরো ভালো। ভিডিও থেকে আরো ভালো না? আচ্ছা, বয়স বলছিলাম 2 দাঁত। 2 দাঁত ঠিক আছে। 2 দাঁত ঠিক আছে না? আচ্ছা, তারপরে গরুটা কিন্তু দর্শক ওনারা প্রেগনেন্ট অবস্থায় আমাদের সাথে ইয়ে করছে, কিন্তু হঠাৎ বাচ্চা দিয়ে দিছে গরু। এখন এইটা কিন্তু আমরা বলছিলাম ভিডিওতে মোটামুটি 10-15 দিন সময় নেবে, কিন্তু আমাদেরও কিনা গরু, যার কারণে আইডিয়া ওইরকম একটু কম বেশি হয়ে যায়। তো যাই হোক দর্শক, আমরা এই গরুটায় আর কি 1,60,000 টাকায় এইটা বিক্রি করছিলাম। আচ্ছা, এইটাতে আপনাদের আইডিয়ার থেকে কতটুক মাংস আইডিয়া করতেছেন যে কতটুক মাংস হইতে পারে? 5 মণ আছে। আমরা ভিডিওতে এরকমই বলছিলাম যে 5 মণ 5.5 মণ, কিন্তু বেশি হবে 5 মণের। হ্যাঁ, 5 মণের বেশি হবে। আর বাচ্চাটাও কিন্তু শাহিওয়াল মাশাআল্লাহ সুন্দর, নাভি এবং গলার কম্বল, এটা কিন্তু আরো বাড়বে। হ্যাঁ এই আর কি। আর ওলানের ব্যাপারটা হলো কি, এই বাসুটা ওই পারে দিয়ে খাওয়ান লাগবে, ওই সাইড, এই সাইডই খাচ্ছে খালি, এই সাইড খাওয়ার কারণে এই সাইডটা মানে ইয়া হচ্ছে, আর ওই সাইডের লোড আছে বেশি। তো ওলানে পানি থাকার কারণে আপনার একটু রস আছে, এটা মোটামুটি কয়েকদিন সময় লাগবে। আর গরু শান্ত আছে, তাই না? আপনি তো ইয়ে করে দেখলেন, একবারে শান্ত। মানে এই পাশে একটু ইয়া থাকার কারণে ব্যথা ট্যাথা থাকতে পারে। এদিকে আসো তুমি দোস্ত। তো আপনার খুশি তো, তাই না? খুশি ভাই। আচ্ছা, যাই হোক, এটাই আপনারা আসছেন অনেক দূর থেকে, তো সব মিলায়া আমরা কখনো চাই না। আমি দুধের জন্য নাই, আমি শুধু বাচ্চার জন্য। আচ্ছা আচ্ছা, আমি এইটা দিয়ে বাচ্চা সুন্দর করে শাহিওয়াল, এই যে বেটা গরু আছে না, হ্যাঁ হ্যাঁ, এগুলো হইলে আমি এইটা ভালো খাই। আচ্ছা আচ্ছা, আমি মানে দুধ যে বিক্রি করবো এইটাও না, বাচ্চায় খাবে আর বাড়িতে একটু সামান্য ইয়ে হলো, এইটাই। তবে মাশাল্লাহ দুধের দিকে ইয়ে হবে, ওলানে পানি আছে, এই পানিটা শুকিয়ে গেলে মাশাল্লাহ ইয়ে হবে আর কি। তো দর্শক, আপনারা সবই দেখলেন, উনিও আসছেন, এই ভাইও আসছেন সাথে। হ্যাঁ, আপনার মোবাইল আমার কাছে মনে হয়, দাঁড়া। ওইটা আপনার ইয়ের জন্য ভাইজান, ওই পানি আছে তো, ওলানে পানি আছে, এই কারণে বাটটা একটু ছোট লাগতেছে। পানি যখন ওইটা ইয়ে হয়ে যাবে, শুকায় যাবে, তখন বাট একটু লম্বা হবে। তবে যে অ্যাক্সেস বেশি সেইটা না, কিন্তু মোটামুটি একটু লম্বা হবে। হ্যাঁ, এইটার খাবার হলো আপনার গমের ভুসি, ওই ইয়া। আসো দোস্ত একটু যাও তো, না না তুমি যাও ইয়া লিয়ে আসো, এক প্লেটেত করে
কি খাবার দেওয়া লাগে এই জিনিসটা একটু নিয়ে আসতাম ভিডিওর মাধ্যমে। আমার আরও যে দর্শক আছে তাদেরও একটু দেখা দিই। হ্যাঁ, কারণ অনেকেই আমার কাছে ফোন দিয়ে বলে যে মুস্তফা ভাই এগুলোরে আপনার খাওয়ান কি। আমরা প্রথমে কিন্তু দেখাই যে আমরা কখনো কাঁচা ঘাস দেই না, শুকনা খড় শুধু দেই। এই যে সব সময় শুকনা খড় দেওয়া থাকে, আর এখানে পানি খাওয়ানো হয়, ঠিক আছে। এই আর কি, এটা একটু ভিতরে দেন, ও আবার করবে, মাটি খাবে। আর আরেকটা জিনিস সেটা হলো বাচ্চার টেক কেয়ার করতে হবে, বাচ্চা যাতে মাটি না খায়। এরা কিন্তু মাটি খাওয়ার জন্য পাগল এই বাচ্চাগুলা, তো মাটি যাতে না খায় এটা আপনি নিয়ে যাওয়ার পরে ওরে একটু করে রাখবেন। হ্যাঁ, মাটি যাতে না খায়। মাটি পাইলেই ও মনে করেন যে সোনা খাবার দিবেন, স্বর্ণ দিলেও খাইতো না, কিন্তু মাটি দিলে খাবে। এইটা হলো বাছুরের একটা খাবারের যে বিষয়টা দর্শক আমরা আজকে পরিষ্কার করব আপনাদের সামনে। দেখেন যে এইটা হলো গমের ভুসি, এইটা দিতে হয় মোটামুটি গরু যেহেতু বড়, এইটা আপনি প্রতিদিন এইটা একবারে হয়তো হাফ কেজি দিবেন। হ্যাঁ, যেহেতু একটু বড় আছে শরীরটা, শরীর নষ্ট হয় প্রতিদিন, মানে প্রতিদিন না, সরি 3 বার করে আমরা খাবার দিই পানি। 3 বারের খাবারে একবারে হাফ কেজি এটা দিলেন পানির মাঝে। হ্যাঁ, পানির মাঝে, শুধু পানির মাঝে এটা দিলেন। আর এইটা হলো রাইস পলিশ, এইটা আপনি পাবেন না। এইটা হলো রাইস পলিশ, এটা হয়তো ওখানে পাবেন না। বেটার হবে এটা গমের আটা, গমের ময়দা আর কি, যেটা শুধু গম, এর সাথে ভুট্টা দিলেও দিতে পারবেন। এইটা আর এই খোল, এইগুলা হলো মোটামুটি এই 2টা মিলা, মানে এই 3টা মিলা হাফ কেজি দিয়ে দিবে, 1 কেজি দিবেন। হ্যাঁ, 3 বারে 3 কেজি। হ্যাঁ, 3 বারে সব মিলায়া 3 কেজি পানি নেবেন, বালতিতে পানি নেন, পরিমাণ মতো লবণ, আর এইগুলা 1 কেজি করে, তাহলে এটার জন্য এনাফ। বাদ বাকি যে আমরা শুকনো খড় খাওয়াই, যদি কাঁচা ঘাস থাকে কাঁচা ঘাস দিবেন, এই আর কি। হ্যাঁ, ছোটো করে দিলে সমস্যা নাই, ছোটো করে দিলে সমস্যা নাই। তো দর্শক, এই ছিল খাবারের আমাদের প্রত্যেকটা গরুকে আমরা এইগুলোই খাওয়াই। তো আমাদের এখানে এই রাইস পলিশটা একটু পাওয়া যায়, যেটা কিন্তু খাইতে সুস্বাদু এবং মিষ্টি এটা খাইতে, এই কারণে এইটা দিলে একটু বেশি পানি খায়। তো এইটার বদলে আপনি এইটা দিয়েন, সমস্যা নেই। আর যদি আপনার চিটা গুড় থাকে তাহলে তো আরও বেটার, পানি খাইতে স্বাদ লাগবে। হ্যাঁ, তো এই আর কি। তো দর্শক, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আজকেই গাড়িটা ছাড়া হবে আর কি। কিশোরগঞ্জের পাইছি, কিন্তু মনে হয় একটা বিক্রি করছি কিশোরগঞ্জে। হ্যাঁ, একটা। আর তারপরে সবচেয়ে বেশি আমার বিক্রি হয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী এইগুলাতে, আর সিলেটে। হ্যাঁ, সিলেটে বেশি বিক্রি হয়েছে। এরপর ঢাকাতেও হয়েছে, যেমন আমার বাড়িতে কিছু গরু দেখাবো আপনাকে, যেগুলো ঢাকাতে বিক্রি করা আছে। হ্যাঁ, কিন্তু আমার বাড়িতেই আছে, এগুলো কয়েকদিনের মধ্যে আমরা পাঠাবো, এই আর কি। তো আসলে ভাই আমরা সবসময় চাই যে কাস্টমার আসুক, আসলে দেখলে সরজমিনে অনুভব করতে পারবে। আমরা ভিডিওতে যেটা দেই এটা অনুভব করা যায় না। তবে আমি সবসময় যেটা বলি, এটা 5 মণ 5 মণের কথা আমি বলছিলাম মনে হয়, এইটা আপনার 5.5 মণের উপরে হবে মাংস এইটাতে। হ্যাঁ, এখন মানে বড় গরু তো, এই আর কি। তো যাক, যাই বিশ্বাস করবে বা করবে তাই নিবে। এই গরুর জন্য কিন্তু অনেকেই ফোন করছে, আমি ওনাকে কথা দেওয়ার, এই দোস্তরা খুলে দাও, খুলে দাও, ওই মুখ আর খুলে দাও, ওই যে নিঃশ্বাস নিতে আর সমস্যা, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, খুলে দাও। আচ্ছা, ওই যে কল দিছে। তো লাস্টে ফাইনালে ওনারা চলে আসছেন, আর এখানে টাকা গরুরও পেমেন্ট দেওয়া হচ্ছে। আর আপনার ছেলেও এই ভিডিও দেখবেন থেকে সৌদি আরব থেকে, উনিও দেখবেনই। তো যাই হোক, আমরা সঠিকভাবে ওনাদের টাকা বিকাশের মাধ্যমে নেওয়ার কারণে একটু খরচ বেশি পড়ে গেছে। ব্যাংকের মাধ্যমে হইলে ব্যাংক তো বন্ধ, এই কারণে আমরা নিতে পারতেছি না। আর সিলেটের ওই যে আরেকটা যে গরু যাবে, ওইটা যদি টাকা লেনদেন করতে পারতো তাহলে খরচটা কিন্তু আরেকটু কমে চলে আসতো। হ্যাঁ, তো এই আর কি।
গরু ওই চকলেট কালারে যে গরুটা ওইটা 1,60,000 টাকায় ওনাদের সাথে ইয়ে হয়েছিল। তো আলহামদুলিল্লাহ টাকা পয়সা লেনদেন হয়ে যাবে। আমার দোস্ত আবার হাটে চলে যাবে, এই কারণে টাকাটা আগে লেনদেন করে নিয়ে পরে আমরা একটু খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাব আর কি গরুটা উঠায় দেওয়ার জন্য। আসলে এত বড় একটা গাড়ি পুরা ফাঁকা যাচ্ছে, গাড়িটা লোড করে দিতে পারলে খরচটা কম আসতো। নাই যে না থাকলে কি করবে বিয়ায়? হ্যাঁ গরু ওই একদিনে হয়েছে, তাছাড়া জমা করে রাখলে সমস্যা হইতো না। বিশাল গরু, গাড়ির যেই ডালা আছে ডালার চাইতেও বেশি বড়। আরো এইদিকে আগে দেন ভাই, আরো এইদিকে আগে দেন। এই আসে বলতে তো ঘর পরে বেঁধে তো, এই আরো আগে দেন এইদিকে ভাই, না তো মাথাত লাগবে। বা নাই ওই গরমে তো নাই, সমস্যা নেই। ওই গাড়ি যখন চলতে লাগবে না তখন ওইটা হবে। নওগাঁ জেলা থেকে কখনোই ভয় করার দরকার নেই, একবারে নওগাঁ জেলাতে কোনো নেই। আমি অনেকে বলি যে নওগাঁ জেলাতে এরকম, হ্যাঁ হ্যাঁ না ভয়, ওইদিকে ভয় লাগবে এবং একটু 19-20 লাগবে। না 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 খারাপ কোনো জায়গায় নেই, নিজে ভালো হইলে নিজে ভালো হইলে সব জায়গাতে ভালো চলা যায়। করেন ওই মোবাইল নাম্বার, আপনি ভিতরে থাকবেন না, তাহলে মোবাইল নাম্বার আচ্ছা ভাইজান, আচ্ছা ভাইজান ঠিক আছে। একটা গরুর জন্য সিলেট থেকে এই কত কষ্ট, মানে এত খারাপ লাগছে যে এটা ভাড়া হলো 18,000-এর নিচে কেউই যাবে না, লাস্টে 16,000 টাকা এই ভাইয়ের সাথে কন্ট্রাক্ট একটা গরু, এই আর কি। যাক তাও ওরা আসছে দেখার জন্য যে আমরা কেমন কি পরিস্থিতি, অনেক ভয় পাইছে তো যে যাব কি হয় না হয়। হ্যাঁ যান টান দিয়ে চলে যান ভাই, দেরি করেন আর ওই রোদ গরম চলতে লাগলে গাছ ঠিক হবে। পেপারটা রাখছেন না? পেপার যান, আমিও যাব মোটরসাইকেল নিয়ে, আমি ওই জায়গায় যাব। হ্যাঁ মিলে যাব, মিলে আপনাদের জিনিস আছে উঠে দিব।